হ্যালো ফ্রেন্ডস, এটা নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন চ্যাপ্টারের লাস্ট ভিডিও। এই ভিডিওতে বাকি যে পার্টগুলো আছে সেগুলো এক্সপ্লেন করা হবে বাংলাতে। তোমরা যারা ক্লাস 11-এ পড়ছো বা নেট দেবে তাদের খুব কাজে লাগবে। তো শুরু করা যাক। সেন্ট্রাল নিউরাল সিস্টেম, সিএনএস। সেন্ট্রাল নিউরাল সিস্টেম আমরা আগে জেনেছি যে এটা একটা পার্ট, মেন পার্ট এটা। দ্য ব্রেন ইজ দ্য সেন্ট্রাল ইনফরমেশন প্রসেসিং অর্গান অফ আওয়ার বডি অ্যান্ড অ্যাক্টস অ্যাজ দ্য কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম। আমাদের বডি, আমাদের দেহের মধ্যে মেন যে অর্গ্যান যেটা বিভিন্ন ইনফরমেশনগুলোকে প্রসেসিং করে সেটা হলো ব্রেন। এটা কি কাজ করে? এটা কমান্ডস অ্যান্ড কন্ট্রোল সিস্টেম, মানে আদেশ দান করে আর বিভিন্ন যে উদ্দীপনা আছে, সেন্সেশন আছে, সেগুলোকে কন্ট্রোল করে। ইট কন্ট্রোলস দ্য ভলেন্টারি মুভমেন্ট, ব্যালেন্স অফ দ্য বডি, ফাংশনিং অফ ভাইটাল ইনভলেন্টারি অর্গ্যানস লাইক লাংস, হার্ট, কিডনিজ, thermoregulation, hunger, thirst, circadian 24-hour rhythms of our body, activities of several endocrine glands, human behavior. তাহলে এটা কী কী কন্ট্রোল করে? ভলেন্টারি মুভমেন্ট, মানে আমরা যে ইচ্ছা মতো যে হাঁটা, চলা, দৌড়ানো, এই সমস্ত কিছু। ব্যালেন্স অফ দ্য বডি, দেহের যে ব্যালেন্স সেটাকে নিয়ন্ত্রণ করে। ফাংশন অফ ভাইটাল ইনভলেন্টারি অর্গান, যেমন হৃৎপিণ্ড, ফুসফুস, কিডনি, এদের যে কাজ, ইনভলেন্টারি অর্গানের কাজ, সেগুলোকে নিয়ন্ত্রণ করে। থার্মো রেগুলেশন বা হিট রেগুলেশন, যে তাপ, আমাদের দেহের যে তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট, সেটাকে নিয়ন্ত্রণ করে রাখে যাতে কম বেশি না হয়ে যায়, নয়তো আমাদের দেহের যে বিভিন্ন রকমের যে রিয়াকশন, কেমিক্যাল রিয়াকশন, সেগুলো সঠিকভাবে হবে না। হাঙ্গার, ক্ষুধা, থার্স্ট, তৃষ্ণা, কার্কাডিয়ান 24 আওয়ার যে আমাদের স্লিপ সাইকেল আছে সেগুলো। তারপর অ্যাক্টিভিটিস অফ সেভারাল এন্ডোক্রাইন গ্ল্যান্ডস, বিভিন্ন যে এন্ডোক্রাইন গ্ল্যান্ডস যারা হরমোন সিক্রিট করে, হরমোন ক্ষরণ করে, তাদের কাজগুলোকে। তারপর মানুষের আচার আচরণ, এই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তাছাড়া আরও কী কী কাজ করে? আরও কিছু কিছু কাজ করে থাকে, যেমন ইট ইজ অলসো দ্য সাইট ফর প্রসেসিং অফ ভিশন, হিয়ারিং, স্পিচ, মেমোরি, ইন্টেলিজেন্স, ইমোশন, থটস। এটা কি করে? আমাদের যে দৃষ্টিশক্তি, আমাদের যে দেখাশোনা, সেগুলোকে প্রসেসিং করে। শোনা, হিয়ারিং, তারপরে কথা বলা, তারপর স্মৃতিশক্তি, বুদ্ধিমত্তা, আবেগ, চিন্তাভাবনা, এই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে। দ্য হিউম্যান ব্রেন ইজ ওয়েল প্রোটেক্টেড বাই দ্য স্কাল। স্কাল আমাদের ব্রেনটাকে প্রোটেক্ট করে রাখে। ইনসাইড দ্য স্কাল দ্য ব্রেন ইজ কভার্ড বাই ক্রেনিয়াল মেনিনজেস consisting of an outer layer called dura mater, very thin middle layer called arachnoid matter, and an inner layer which is in contact with the brain tissue called pia mater. এবং ব্রেনটা মেনিনজেস নামক পর্দা দ্বারা আবৃত থাকে এবং এটা 3টে পার্ট থাকে। বাইরের লেয়ারটার নাম হলো ডুরা ম্যাটার, তার মাঝের লেয়ারটার নাম হলো অ্যারাকনয়েড, যেটা একটু পাতলা হয়, আর সবচেয়ে ভেতরের লেয়ারের নাম হলো পিয়া ম্যাটার। দ্য ব্রেন ক্যান বি ডিভাইডেড ইন্টু 3 মেজর পার্টস, একটা ফোর ব্রেন, মিড ব্রেন অ্যান্ড হিন্ড ব্রেন। তাহলে 3টে পার্টস, ফোর ব্রেন, মিড ব্রেন, হিন্ড ব্রেন, আর কি যে ক্রেনিয়াল মেনিনজেস নামক পর্দা আবৃত করে রাখে তার 3টে লেয়ার। এই বিষয়ে এখানে ডিটেলসে বলা আছে। এবার আছে ব্রেনের যে ছবি ছেড়ে দেওয়া আছে। তো এখানে ছবিতে দেখতে পাচ্ছ ফোর ব্রেন। ফোর ব্রেনের দুটো পার্ট, এটা সেরিব্রাম, 3টে পার্ট, সেরিব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। তারপর মিড ব্রেন, এই যে এই পার্টটা সেটা হচ্ছে মিড ব্রেন। তারপর কর্বাস ক্যালোসাম জোজো, যেটা অনেকটা নার্ভ ফাইবার নিয়ে গঠিত। তারপর সেরিব্রাল অ্যাকোয়াডাক্ট, আর নিচের দিকে আরও আছে পন্স। তারপর হিন্ড ব্রেন, আবার 3টে পার্ট নিয়ে গঠিত, পন্স, সেরিবেলাম, মেডুলা। এটা হলো পন্স, এটা সেরিবেলাম, আর এটা হলো মেডুলা। আর এই যে নিচের অংশটা সেটা হচ্ছে স্পাইনাল কর্ড। ছবিটা ভালো করে প্র্যাকটিস করবে, অনেকটা ইম্পর্টেন্ট আছে। এর পড়া যাক ফোর ব্রেন, তো তোমাদেরকে দেখালাম। এবার ফোর ব্রেনে কী কী আছে একটু পড়া যাক এনসিআরটিতে। দ্য ফোর ব্রেন কনসিস্ট অফ সেরিব্রাম, থ্যালামাস অ্যান্ড হাইপোথ্যালামাস। ফোর ব্রেন 3টে পার্ট থাকে, সেরিব্রাম, থ্যালামাস অ্যান্ড হাইপোথ্যালামাস, সেটা ছবিতে দেখালাম। সেরিব্রাম ফর্মস দ্য মেজর পার্ট অফ দ্য হিউম্যান ব্রেন। সেরিব্রামটা সবচেয়ে বেশি বড় অংশ নিয়ে গঠিত ব্রেনের মধ্যে। এ ডিপ cleft divides the cerebrum longitudinally into two halves which are termed as left and right cerebral hemisphere. একটা গভীর যে ক্লেফট থাকে বা একটা অংশ থাকে যেটা সেরিব্রামটাকে লম্বালম্বিভাবে দুটো ভাগে ভাগ করে। একটা হচ্ছে লেফট এবং রাইট সেরিব্রাল হেমিস্ফিয়ার, যার নাম
দ্য হেমিস্ফিয়ার্স আর কানেক্টেড বাই ট্র্যাক্ট অফ নার্ভ ফাইবার কল কর্পাস ক্যালোসাম, এবং এই দুটো হেমিস্ফিয়ার কি একে অপরের সঙ্গে কানেক্টেড থাকে নার্ভ ফাইবারের মাধ্যমে, ট্র্যাক্ট অফ নার্ভ ফাইবার নিয়ে সেটা কানেক্টেড থাকে, যাকে বলা হয় কর্পাস ক্যালোসাম বা জোজো। কর্পাস ক্যালোসাম তাহলে কি নার্ভ ফাইবার, অনেকগুলো নার্ভ ফাইবারের সমষ্টি, নার্ভ ফাইবার নিয়ে গঠিত। দ্য লেয়ার of cells which covers the cerebral hemisphere is called cerebral cortex, যে লেয়ারটা সেরিব্রাল হেমিস্ফিয়ারকে ঢেকে রাখে তাকে বলা হয় সেরিব্রাল কর্টেক্স, অ্যান্ড ইজ থ্রোন ইনটু প্রমিনেন্ট ফোল্ডস, এবং সেরিব্রাল কর্টেক্সটা অনেকটা ভাঁজে থাকে, গাইরাস সালকাস, এটা অত যেটা ইনসাইটিতে আছে সেটা পড়ো, যে সেরিব্রাল কর্টেক্স এই ভাঁজগুলো অনেকগুলো ভাঁজ করে থাকে। দ্য সেরিব্রাল কর্টেক্স ইজ রেফার্ড টু অ্যাজ দ্য গ্রে ম্যাটার ডিউ টু ইটস গ্রেইস অ্যাপারেন্স। সেরিব্রাল কর্টেক্সের অপর নাম হচ্ছে গ্রে ম্যাটার, তার কারণটা হচ্ছে এটা দেখতে গ্রে ধূসর রঙের হয় তার জন্য। এবং এই ধূসর রঙ হওয়ার কারণটা কি, দ্য নিউরন সেল বডিজ আর কনসেন্ট্রেটেড হেয়ার গিভিং দ্য কালার। এখানে যে নিউরন আছে সেই নিউরনের যে সেল বডিগুলো এই সেরিব্রাল কর্টেক্সে থাকে এবং তার জন্য এই অংশটা গ্রে হয়ে যায়। দ্য সেরিব্রাল কর্টেক্স কন্টেন্স মোটর এরিয়া, sensory area and large region that are neither motor, clearly sensory nor motor in function. সেরিব্রাল কর্টেক্সের তিনটে এরিয়া থাকে, একটা মোটর, একটা সেন্সারি, আর থার্ড হচ্ছে একটা লার্জ এরিয়া যেটা মোটরও নয় সেন্সারিও নয়। দিস রিজিয়ন কল্ড অ্যাজ অ্যাসোসিয়েশন এরিয়া, এবং এই এরিয়াগুলোকে কী বলে, অ্যাসোসিয়েশন এরিয়াস বলে। Association areas are responsible for complex function like intersensory association, মেমোরি অ্যান্ড কমিউনিকেশন। তাহলে অ্যাসোসিয়েশন এরিয়া কী কাজ করে, দুটো যে সেন্সারি নার্ভ আছে তাদেরকে কানেক্ট করা, স্মৃতিশক্তি ধরে রাখা এবং কমিউনিকেশন বা কথাবার্তা বলার যে ধরন, এগুলো এই অ্যাসোসিয়েশন এরিয়া মেনটেন করে। ফাইবার্স অফ দ্য ট্র্যাক্টস আর কভার্ড উইথ দ্য মাইলিন শীথ। এই যে ট্র্যাক্টসগুলো আছে তার যে ফাইবারগুলো আছে তারা মাইলিন শীথ দ্বারা আবৃত থাকে, মাইলিন শীথ দিয়ে আবৃত থাকে, which constitute the inner part of cerebral hemisphere, যেটা সেরিব্রাল হেমিস্ফিয়ারের ইনার পার্টে থাকে মাইলিন শীথ, সেরিব্রাল হেমিস্ফিয়ারের ভেতরের অংশে থাকে। দে গেভ অ্যান অপিক হোয়াইট অ্যাপিয়ারেন্স টু দ্য লেয়ার অ্যান্ড ইজ কল্ড হোয়াইট ম্যাটার। তাহলে সেরিব্রাল হেমিস্ফিয়ারের যে ভেতরের অংশটা সেটা কী হয়, সেটাকে বলা হয় হোয়াইট ম্যাটার। কারণটা কি, এটা আকারটা, এটার কালারটা হচ্ছে হোয়াইট অ্যাপিয়ারেন্স, এটার অ্যাপিয়ারেন্সটা হয় হোয়াইট সাদা, তাহলে ভেতরের পার্টটা হোয়াইট হয় তাই হোয়াইট ম্যাটার, আর বাইরের পার্টটা কী হয়, গ্রে হয় তাই গ্রে ম্যাটার। দ্য সেরিব্রাম wraps around a structure called thalamus, which is a major coordinating center for sensory and motor signaling. সেরিব্রামের ঘিরে থাকে একটা অংশকে, সেটা হচ্ছে থ্যালামাস, ছবিতে দেখালাম থ্যালামাস কোথায় আছে। সেটা কী কাজ করে, সেটা কোঅর্ডিনেটিং সেন্টার কাজ করে। কি কোঅর্ডিনেট করে, সেন্সারি আর মোটর সিগন্যালকে। এই যে সেন্সারি সিগন্যাল মানে যে সিগন্যালটা আসছে বাইরে থেকে, অ্যাফারেন্ট নার্ভ যেগুলোকে নিয়ে আসে, আর মোটর সেন্সেশন যে সেন্সেশনটা যাবে এবং যে রেসপন্সটা যাবে, এই দুটো যে নিউরন আছে তাদের মধ্যে কোঅর্ডিনেশনের কাজ করছে থ্যালামাস। অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট পার্টস অফ দ্য ব্রেন ইজ কল্ড হাইপোথ্যালামাস, লাইজ অ্যাট দ্য বেস অফ দ্য থ্যালামাস, যেটা থ্যালামাসের নিচে থাকে, থ্যালামাসের বেসে থাকে। The hypothalamus contains a number of centers which control body temperature, urge for eating and drinking. হাইপোথ্যালামাসের কাজ করে, এটা বডি টেম্পারেচারকে নিয়ন্ত্রণ করে, তারপরে খাওয়া, তারপরে যে পান করা মানে ক্ষুধা তৃষ্ণা, এগুলোকে নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস। It also contains several groups of neurosecretory cells which secrete hormones called hypothalamic hormone. তো এন্ডোক্রাইন সিস্টেম আমরা পড়বো যে হাইপোথ্যালামাস থেকে অনেক হরমোন সিক্রেট হয়, তাকে হাইপোথ্যালামিক হরমোন বলে, এবং তাদের সিক্রেশনগুলোই হাইপোথ্যালামাস নিয়ন্ত্রণ করে। এদের মধ্যে কী সেল আছে, নিউরোসিক্রেটরি সেলস, যেটা এটা করে থাকে। দ্য ইনার পার্টস অফ সেরিব্রাল হেমিস্ফিয়ার অ্যান্ড এ গ্রুপ অফ অ্যাসোসিয়েটেড ডিপ স্ট্রাকচার লাইক অ্যামিগডালা, হিপ্পোক্যাম্পাস ফর্ম এ কমপ্লেক্স স্ট্রাকচার কল্ড দ্য লিম্বিক লোব অর লিম্বিক সিস্টেম। তো লিম্বিক সিস্টেম নামে আরেকটা সিস্টেম আছে, তো সেই লিম্বিক সিস্টেম কী কী নিয়ে গঠিত, তো এই যে লিম্বিক লোব বা লিম্বিক সিস্টেম কী কী নিয়ে গঠিত, তো ইনার পার্টস অফ সেরিব্রাল হেমিস্ফিয়ারের ভেতরের পার্ট, তারপরে অ্যামিগডালা, হিপ্পোক্যাম্পাস, এই তিনটে পার্ট নিয়ে লিম্বিক সিস্টেম গঠিত।
Along with hypothalamus, it is involved in the regulation of sexual behavior, expression of emotional reaction যেমন excitement, pleasure, rage and fear and motivation. তো লিম্বিক সিস্টেম কি কাজ করে? লিম্বিক সিস্টেম হাইপোথ্যালামাসের সাথে থেকে এটা মানুষের যে সেক্সুয়াল বিহেভিয়ার, সেক্সুয়াল চাহিদা এগুলোকে নিয়ন্ত্রণ করে। এক্সপ্রেশন অফ ইমোশনাল রিয়াকশন, বিভিন্ন যে ইমোশন যেমন এক্সাইটমেন্ট, উত্তেজিত হওয়া, তারপর প্লিজার, আনন্দ লাভ, আনন্দ, উত্তেজিত হয়ে যাওয়া, প্লিজার আনন্দ ফিল করা, তারপর রেগ রাগ, তারপর ফিয়ার ভয় এবং মোটিভেশন, এই যে এই কাজগুলো এগুলো নিয়ন্ত্রণ করে কে? লিম্বিক সিস্টেম। এবং সেটা একা করে না, হাইপোথ্যালামাস আর লিম্বিক সিস্টেম দুটো মিলে এই কাজগুলো করে থাকে। লিম্বিক সিস্টেম কী কী নিয়ে গঠিত? ইনার পার্টস অফ সেরিব্রাল হেমিস্ফিয়ার, অ্যামিগডালা, হিপোক্যাম্পাস, এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। তো এটা ছিল সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে ফোর ব্রেন, সেটা কী কী নিয়ে গঠিত, সেরিব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস, তাদের প্রত্যেকের কাজ কী কী, তারপর সেরিব্রাল হেমিস্ফিয়ার কী, কর্পাস ক্যালোসাম কী, অ্যাসোসিয়েশন এরিয়া কী, তারপর গ্রে ম্যাটার, হোয়াইট ম্যাটার, এই পার্টগুলো এখানে, তারপর লিম্বিক সিস্টেম তার কী কী নিয়ে গঠিত কাজ, এগুলো এখানে পড়লাম আমরা। এবার আসছে মিড ব্রেন। তো তিনটে ব্রেনের পার্ট দেখেছিলাম, ফোর ব্রেন, মিড ব্রেন, হিন্ড ব্রেন। তো ফোর ব্রেন তো আমাদের দেখা কমপ্লিট হয়ে গেল। এবার মিড ব্রেন আছে। মিড ব্রেনটা দেখতে পাচ্ছ কোথায় আছে? এই যে পার্ট, সেটা হচ্ছে মিড ব্রেন, এই পার্টটা হচ্ছে মিড ব্রেন। আর ফোর ব্রেন দেখতে পেলাম থ্যালামাস, হাইপোথ্যালামাস আর সেরিব্রাম নিয়ে গঠিত। এবার মিড ব্রেনটা পড়া যাক কী কী আছে মিড ব্রেনে, মিড ব্রেন কী কী কাজ করে, কী কী নিয়ে গঠিত। The midbrain is located between the thalamus and hypothalamus of the forebrain. ফোরব্রেনের থ্যালামাস এবং হাইপোথ্যালামাসের মধ্যবর্তী স্থানে থাকে মিডব্রেন অ্যান্ড পন্স অফ দ্য হিন্ডব্রেন, হিন্ডব্রেনের যে পন্স আছে তাদের মধ্যবর্তী স্থানে। তাহলে মিডব্রেন কোথায় থাকে? ফোরব্রেনের থ্যালামাস অথবা হাইপোথ্যালামাস আর হিন্ডব্রেনের পন্স, এবং এই দুটোর মধ্যবর্তী স্থানে থাকে মিডব্রেন। তো এই ছবিতে দেখলে বুঝতে পারবে, ছবিতে একবার দেখে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এটা পন্স, হিন্ডব্রেনের এটা পন্স আছে, আর ফোরব্রেনের এই যে থ্যালামাস বা হাইপোথ্যালামাস আছে, এই দুটো পার্টের মধ্যবর্তী স্থানে থাকছে এই মিডব্রেনটা। ঠিক আছে, ওটাই বলা হচ্ছে এখানে। এভাবে পড়ালে তোমরা খুব সহজে বুঝতে পারবে, আর নিটের জন্য, বোর্ড এক্সামের জন্য এটা যথেষ্ট। A canal called the cerebral aqueduct passes through the midbrain. মিডব্রেনের মধ্যে দিয়ে একটা ক্যানাল পাস করে, একটা নালি পাস করে, যেটা বলে cerebral aqueduct. The dorsal portion of the midbrain consists mainly of four round swelling বা lobes called corpora quadrigemina. মিডব্রেনকে যদি ভালোভাবে দেখা যায়, তো এর যে ডরসাল বা পেছনের অংশ, সেখানে কি থাকে? চারটে গোলাকৃতির সোয়েলিং থাকে বা লোবস থাকে, চারটে গোলাকৃতি সোয়েলিং থাকে বা লোবস থাকে। তো এই চারটিকে বলে কর্পোরা কোয়াড্রিজেমিনা। কোয়াড্রেন্ট মানে হচ্ছে চার, তাহলে কর্পোরা কোয়াড্রিজেমিনা বলে এই যে চারটে লোব থাকে। কোথায় থাকে? ডরসাল পোর্শনের অফ মিডব্রেনে। আর এর মধ্যে একটা ক্যানাল থেকে সেরিব্রাল অ্যাকোয়াডাক্টটা তোমাদের এই ছবিতে দেখতে পেয়েছো। ছবিটা ভালো করে প্র্যাকটিস করবে, খুবই ইম্পর্টেন্ট একটা ছবি। এই যে সেরিব্রাল অ্যাকোয়াডাক্ট, এই যে নালিটা, এই নালিটা মিডব্রেন থেকে বেরোচ্ছে। এবার যে লাস্ট পার্ট সেটা আছে, সেটা হচ্ছে হিন্ডব্রেন। হিন্ডব্রেন তো আগে আমরা হালকা পড়েছি কী কী নিয়ে গঠিত, এবার ডিটেলসে পড়া যায়। দ্য হিন্ডব্রেন comprise pons, cerebellum and medulla, also called the medulla oblongata. তো এটা তিনটে পার্ট নিয়ে গঠিত, পন্স, সেরিবেলাম আর মেডুলা। মেডুলার অপর নাম মেডুলা অবলাঙ্গাটা। পন্স কনসিস্ট অফ ফাইবার ট্র্যাক্টস দ্যাট ইন্টারকানেক্ট ডিফারেন্ট রিজিয়ন অফ ব্রেন। ব্রেনের মধ্যে যে ব্রেন তো পুরো বডিকে কানেক্টেড করে রাখছে, কিন্তু ব্রেনকে কানেক্টেড রাখে কি? সেটা হচ্ছে পন্স। ইন্টারকানেক্ট রাখে ব্রেনের বিভিন্ন পার্টকে, ইন্টারকানেক্ট রাখে, এক অপরের সঙ্গে জুড়ে রাখে কে? পন্স। কী নিয়ে গঠিত? এটা ফাইবার ট্র্যাক্টস নিয়ে গঠিত। Cerebellum has very convoluted surface in order to provide the additional space for many more neurons. সেরিবেলামের মধ্যে অনেকটা জায়গা থাকে যাতে অনেকগুলো নিউরনস এর মধ্যে থাকতে পারে। আর সেরিবেলাম কি? বডির যে ব্যালেন্স সেটাকে নিয়ন্ত্রণ করে। দ্য মেডুলা অফ দ্য ব্রেন ইজ কানেক্টেড টু দ্য স্পাইনাল কর্ড। আর নিচের দিকে যে মেডুলা থাকে, মেডুলার সঙ্গে দেখবে স্পাইনাল কর্ড কানেক্টেড আছে, ছবিতে দেখেছিলাম আমরা। The medulla contains centers which control respiration, cardiovascular reflex, gastric secretion. মেডুলার মধ্যে বিভিন্ন সেন্টার আছে, সেই সেন্টারগুলো কী কী কাজ নিয়ন্ত্রণ করে?
এই যে আমাদের রেসপিরেশন বা শ্বসন, তারপর কার্ডিওভাস্কুলার রিফ্লেক্স, এই যে হৃৎপিণ্ডের কাজকর্ম, তারপর গ্যাস্ট্রিক সিক্রেশন, বিভিন্ন যে গ্যাস্ট্রিক থেকে স্টোমাক থেকে যে বিভিন্ন যে অনেক কিছু সিক্রেট হয় সেগুলোকে নিয়ন্ত্রণ করে কে? এই মেডুলা মেডুলার সঙ্গে কে কানেক্টেড থাকে? স্পাইনাল কর্ড। থ্রি মেজর রিজিয়নস মেক আপ দ্য ব্রেন স্টেম। ব্রেন স্টেম তিনটে পার্ট নিয়ে গঠিত, এটা হচ্ছে মিড ব্রেন, পন্স অ্যান্ড মেডুলা অবলাঙ্গাটা। তাহলে ব্রেন স্টেম একটা পার্ট আছে। ব্রেন স্টেম কী কী নিয়ে গঠিত? মিড ব্রেন, পন্স এবং মেডুলা অবলাঙ্গাটা নিয়ে গঠিত। ব্রেন স্টেম ফর্মস দ্য কানেকশন বিটুইন দ্য ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড। ব্রেন আর স্পাইনাল কর্ডের মধ্যে কানেকশন করে কে? ব্রেন স্টেম। ব্রেন স্টেম কী কী নিয়ে গঠিত? মিড ব্রেন, পন্স আর মেডুলা অবলাঙ্গাটা। পন্স কী করে? ব্রেনের বিভিন্ন পার্টগুলোকে কানেক্ট করে রাখে। তো এখানে হিনব্রেনের পার্টটাও দেখে নিলাম, ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, ছবিতে দেখিয়েছি, আর একবার দেখে দিচ্ছি লাস্ট। এই যে দেখতে পাচ্ছ হিনব্রেন কী কী নিয়ে গঠিত? পন্স, সেরিবেলাম, মেডুলা। এই যে পন্স এটা, তারপর এটা সেরিবেলাম, আর এই যে মেডুলার সঙ্গে স্পাইনাল কর্ড যুক্ত আছে। তো পন্স, মেডুলা আর এদেরকে একত্রে ব্রেন স্টেম বলা হয়, তিনটাকে একত্রে। এবং এই ব্রেন স্টেম কী কাজ করে থাকে? কানেকশনের কাজ করে থাকে, মিড ব্রেন, পন্স আর মেডুলা। তো এখানেই শেষ হলো এই চ্যাপ্টারটা। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম থাকে সেটা অবশ্যই জানাবে কমেন্টে। আর ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।